শুরুটা হয়েছিল শখের বশে। গাছে ঝুলে থাকা লাল, সবুজ, হলুদ পাকা ড্রাগনগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই সুস্বাদু। ছোট্ট একটি ছাদ বাগানে 2 প্রজাতির ড্রাগন দিয়ে শুরু পথ চলা। বর্তমানে এই বাগানে রয়েছে 60 প্রজাতির ড্রাগন। এছাড়া রয়েছে পাহাড়ি ফল প্যাশন ফ্রুটও। কয়েক বছরের ব্যবধানে যত্নে গড়ে তোলা বাগানেই বাজিমাত শরীয়তপুরের তরুণ হিমেল মোল্লার। ড্রাগন বাগান থেকেই প্রতি মাসে আয় করছেন 30,000 টাকা। বাৎসরিক আয় ছাড়িয়েছে অন্তত 2 লাখ টাকা। ফল বিক্রি করার পাশাপাশি আমার কাটিং সেল হয়। ফল বিক্রি করে প্রতি সিজনে মাসে মোটামুটি আমার 20-25 হাজার টাকা ইনকাম থাকে। কাটিং বিক্রি করে সারা বছর যদি হিসাব করি তাহলে 1-1.5 লাখ টাকার উপরে কাটিং আমার সেল হয়। তো এটা ব্যাপক একটা চাষযোগ্য, অল্প যত্নে খুব ভালো রেজাল্ট পাইতেছি আমি। জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের ডুবিসাইবর এলাকার হায়দার মোল্লা ও হাসিয়া বেগম দম্পতির ছেলে হিমেল মোল্লা উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর আর পড়াশোনা করেননি। তবে গাছপালার প্রতি আগ্রহ থেকেই সিদ্ধান্ত নেন বাগান করার। তবে বাড়িতে তেমন জায়গা না থাকায় ছাদটিকেই বেছে নেন বাগান করার জন্য। প্রথমে তার বাবা রাজি না হলেও পরবর্তীতে ছেলের আগ্রহে নিজেই কিনে দেন গাছের চারা। জাজিরা ক্যান্টনমেন্টের এক সেনা কর্মকর্তার দেয়া গাছ দিয়েই গড়ে তোলেন প্যাশন ফ্রুটের বাগান। অর্গানিক পদ্ধতিতে চাষের জন্য বাজারে ব্যাপক চাহিদা হিমেলের ড্রাগন ফল ও প্যাশন ফ্রুটসের। প্যাশন ফ্রুটসটা শুরু করছি 1 বছর একটু বেশি সময় হবে, 1-2-3 মাস, 1 বছর 2-3 মাস। এটা সংগ্রহ করা হচ্ছে জাজিরা ক্যান্টনমেন্ট থেকে। ওইখানে এক মেজর স্যার নিয়ে আসছিলেন, ওনা থেকে আমার সংগ্রহ করা। তো 5-6 জাত আমি সংগ্রহ করছি। এটা ব্যাপক ভালো রেজাল্ট পাচ্ছি। এটার যেহেতু বাংলাদেশের নতুন ফল, এটা ব্যাপক চাহিদা আছে। এটার চারাও ভালো মূল্যে সেল হচ্ছে। চারা সেল করে মোটামুটি অ্যামাউন্ট আসে মোটামুটি আপনার 30-35 হাজার টাকা সেল করা যায়। আর এছাড়া ফলের ব্যাপক চাহিদা আছে। ফলটা হচ্ছে আমি সেল করি না, কারণ এটা প্রচুর পরিমাণে ভিটামিন সি সমৃদ্ধ খাবার। এটা আমি আমার পাড়া প্রতিবেশী এবং ফ্যামিলি মেম্বার যারা আছে নিয়ে খাই। নিজেই বাগানের পরিচর্যা করেন হিমেল। ছাদ বাগান পরিচর্যা করতে মা বোনের পাশাপাশি সহযোগিতা করেন পরিবারের ছোট সদস্যরাও। এছাড়া তার বাগান দেখে অনেকেই ছাদ বাগান করতে আগ্রহী হয়ে উঠেছেন। যে মামার যে বেড়াইতে যে আমরা পানি পুনি দিই, বিকাল আমরা স্কুল থেকে আসি, পরে আইয়া ফল যদি পাকে তো আমরা ধরি, পরে আমরা খাই, অনেক ভালো লাগে ফল। স্ট্রবেরি, মালবেরি, ড্রাগন সুন্দর ফল হয়েছে। অনেক জাতের ড্রাগন আছে। এগুলো খাইয়ে মানুষেরও আল্লাহ উপকার হয়, স্বাস্থ্যের দিকেও উপকার হয়। তো যাতে এটা মানুষে খাইতে পারে, ব্যয় করতে পারে, এই জন্যই ব্যবস্থা হইতেছে। তো করুক, সমস্যা কি, যাতে না সমস্যা হয়। এভাবে দিনের পর দিন করতেই আছে, ইনশাল্লাহ চলতেই আছে। অবশ্যই আমার ইচ্ছা আছে, আমার এর থেকে চারা নেওয়ার ইচ্ছা আছে। আমি এর থেকে চারা নিয়ে আমার ছোট করে, আমি তো এইভাবে আমার তো সময় নেই, তারপর আমার ইচ্ছা আছে তার সাথে কিছু কথা বলবো, তার সাথে কিছু ফুলের চারা বা এই যে ফলের চারা নিন। বিশেষ করে ড্রাগন ফলটা তো এমনি দেখতে সুস্বাদু, এটা খাইতেও সুস্বাদু, দেখতেও সুন্দর। কত হিমেলের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সব ধরনের পরামর্শ দিয়ে পাশে থাকার আশ্বাসও দিয়েছে কৃষি বিভাগ। উনি যদি বাণিজ্যিকভাবে চাষ করতে চায়, আমরা সবসময়ই তার পাশে আছি, আমরা সকল কৃষকের পাশে থাকি। তো উনি যদি করতে চায় বাণিজ্যিকভাবে, সেক্ষেত্রে আমাদের সাথে যদি যোগাযোগ করে, আমরা অবশ্যই তাদেরকে যে টেকনিক্যাল যে সাপোর্টটা আছে সেটা আমরা দিতে পারবো। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সহযোগিতা না পাওয়ার আক্ষেপ জানান হিমেল। কৃষি অধিদপ্তর থেকে আমি কোনো আজকে পর্যন্ত তেমনভাবে হেল্প পাইনি, কারণ তাদের সাথে আমার যোগাযোগ করা হয়েছে 2 বার। তারা বলছে তাদের গ্রাম পর্যায়ে ছাদ কৃষি নিয়ে তাদের আপাতত কোনো প্ল্যান নেই। ভবিষ্যতে যদি থাকে তাহলে তারা আমাকে জানাবে আর কি। বেকারত্বের যুদ্ধে ছাদের এই ছোট বাগানই এখন হিমেলের বড় স্বপ্নের ঠিকানা। তার সফলতায় অনুপ্রাণিত হচ্ছে আশেপাশের তরুণরাও। নিউজ ডেস্ক, দেশ টিভি।